আরেক দিন কিন্তু মেয়ের বাবার আবদার মিটিয়েছিলাম, আর আজ কিন্তু রাতের বেলা মেয়ের আবদার মেটাচ্ছি। আমার মেয়ের কিন্তু সেরকম বড় সড়ো কোনো খাবারের আবদার নেই। ওর আজকে ইচ্ছে হয়েছে রাতের বেলা গরম গরম রুটি আর আলু দিয়ে তরকারি খাবে। তো জানোই তো পুজোর সময় কতটা ব্যস্ত থাকি, দোকান বন্ধ করতেও অনেকটা রাত্রি হয়ে যায়। কিন্তু মেয়ে মুখ ফুটে যেহেতু বলল, সেহেতু সব রকম ক্লান্তি ভুলে আমি কিন্তু চলে গেলাম আবার রান্নাঘরে। রান্নাঘরে এসে ব্যস্ত হয়ে গেলাম কাজে। এই দেখো, আমি কিন্তু আটা নিয়ে নিয়েছিলাম রুটি করার জন্য। আমি কিন্তু রুটি করাতে অতটা এক্সপার্ট নই, যেরকম পারি সেরকমভাবেই করি। একদিকে আটা মাখছিলাম, আর একদিকে কিন্তু আমি আলুটাকে সুন্দর মতন ভেজে নিচ্ছিলাম। একটু লাল লাল করে ভেজে নেব। নেওয়ার পরে কিন্তু পরিমাণ মতো অল্প গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে খানিকক্ষণ ঢাকা রাখবো। আর তারপরে যখন আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু একটু জিরের গুঁড়ো দিয়ে এই তরকারিটাকে নামিয়ে নিব। আর এই দেখো, আমার কিন্তু আটা মাখা কমপ্লিট। এবার কিন্তু আমি রুটিগুলোকে করে নেব। এই দেখো, এই সবজিটাও কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু জলটাও দিয়ে দিলাম। আর এইদিকে দেখো, ছোট ছোট করে লেচি কেটে নিলাম রুটি করার জন্য। তো যেটা বলছিলাম, আমার মেয়ে সবসময় কোনো রকম জেদ করে না। আজকে হঠাৎ বলল, এই ছোট্ট আবদারটা কি না রাখলে হয়? এই দেখো, আমার কিন্তু তরকারি রেডি। আর এই যে রুটি করছিলাম, রুটি কিন্তু আমার ভারত পাকিস্তানের ম্যাপের মতন হয়। তো যাই হোক, আমার কিন্তু খাবার রেডি হয়ে গেছে। এখন ওদেরকে খেতে দিয়ে দিব। এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করো।